ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো বিভিন্ন জায়গার ভালো ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকে আপনাদের দেখাচ্ছি কর্ণাটকের মাইসোর প্যালেস, যার অপর নাম আম্বা ভিলা প্যালেস। এই প্রাসাদটি ওয়াদিয়ার রাজবংশ দ্বারা নির্মিত এবং বর্তমানে ওনাদের বাসস্থানও। এছাড়াও মাইসোরের রাজার যে রাজ সিংহাসন, সেই সিংহাসনটিও বর্তমানে এই প্যালেসেই আছে। এই প্রাসাদটি শহরের কেন্দ্রে এবং চামুন্ডি পাহাড়ের মুখোমুখি অবস্থিত। বর্তমানে যে প্রাসাদটি আপনারা দেখছেন সেটি হলো নতুন প্রাসাদ, আর পুরনো প্রাসাদটি 14 শতকে নির্মিত হয়েছিল, যা একাধিকবার নষ্ট হয়েছিল এবং পুনরায় এটি তৈরি করা হয়েছিল। পুরনো প্রাসাদটি মূলত কাঠের তৈরি ছিল এবং নতুন প্রাসাদটি ইট, পাথর এবং বহু মূল্যবান সব জিনিস দিয়ে তৈরি। নতুন প্রাসাদটির কাজ 1897 সালে শুরু করা হয়েছিল এবং 1912 সালে গিয়ে এটি কমপ্লিট হয়েছিল। মহারাজা কৃষ্ণরাজ ওয়াদিয়ার চতুর্থ এবং তার মা মহারানী কেম্পান জাম্বানি দেবী হেনরি আরউইনকে আর্কিটেক্ট হিসাবে দায়িত্ব দেন এবং সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন বিপি রাঘাভুলু নাইডু। এই সময় রাজপরিবার জগমোহন প্রাসাদে বসবাস করত। এই প্রাসাদ নির্মাণ করতে আনুমানিক 42 লক্ষ টাকা লেগেছিল সেই সময়। পরবর্তীকালে 1930 সালে মহারাজা জয়চাম রাজেন্দ্র ওয়াদিয়ার উনি এই প্রাসাদটি আরও সম্প্রসারণ করেন। মাইসোর প্যালেসের মেন দুটো পার্ট, একটা সেরিমোনিয়াল আর একটা রেসিডেন্সিয়াল। এই রেসিডেন্সিয়াল পার্টে শ্রী শ্রীকান্ত দত্ত নরসিমা রাজা ওয়াদিয়ার থাকতেন এবং ওনার মৃত্যুর পরে 27/2/2015-তে শ্রী যদুবীর কৃষ্ণ দত্ত চামরাজ ওয়াদিয়ারের রাজ্য অভিষেক হয় এবং এই প্যালেসের ওয়েস্টার্ন পার্টে ওনারা থাকেন। এই প্যালেসের ইস্টার্ন পার্টটা হলো সেরিমোনিয়াল হল, যার গ্রাউন্ড ফ্লোরে আছে প্যালেস আর্মারি আর ট্রফি রুম, আর ফার্স্ট ফ্লোরে আছে পাবলিক দরবার হল দিওয়ানে আম আর প্রাইভেট দরবার হল দিওয়ানে খাস। এছাড়াও এই প্যালেসের মিউজিয়ামে আছে একটি সোনার হাওদা, সাথে সোনার চেয়ার, রূপোর চেয়ার, সোনার এবং রূপোর দরজা, এছাড়াও সোনার একটি সিংহাসন। আর এই প্যালেস কমপ্লেক্সে আপনারা গায়ত্রী মন্দির, বরাহ মন্দির এবং ভুবনেশ্বরী মন্দিরও দেখতে পাবেন। এই প্যালেসে বছরে প্রায় 60 লক্ষ পর্যটক আসেন। আপনারা যারা ইতিহাস ভালোবাসেন বা ঐতিহাসিক স্থাপত্য দেখতে ভালোবাসেন, আপনাদের কাছে এই প্যালেস হবে এক অসাধারণ জায়গা।